বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন চলছে, কিন্তু চেষ্টা করেও সেখানে অবাধ ও শান্তিপূর্ণ হলো না বাংলাদেশের নির্বাচন। বাংলাদেশের ভোট নৈরাজ্যের রেশ বজায় থাকলো বাংলাদেশের নির্বাচনেও। সকাল থেকে উৎসাহের সঙ্গে ভোট শুরু হলেও বেলা যতই গড়িয়েছে ততই অশান্তির ছবি ধরা পড়েছে একের পর এক জায়গা থেকে। মিরপুরে সেখানে ভোট কেন্দ্রে বোমাবাজির ঘটনা ঘটে, বিএনপি জামাত তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অন্যদিকে বেনাপোল ইউনিয়নে সেখানে ভোট গ্রহণ চলাকালীন অশান্তির ছবি ধরা পড়ে। ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেভাবে সেখানে এই অশান্তি তৈরি হয় নির্বাচনকে কেন্দ্র করে। টাঙ্গাইলে নির্দল প্রার্থীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মুন্সিগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আর তার জেরেই আটক করা হয়েছে 5 জনকে। অর্থাৎ দফায় দফায় অশান্তির ছবি ধরা পড়েছে বাংলাদেশে। এই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেও একের পর এক জায়গাতে অশান্তির ছবি ধরা পড়ল। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট হলেও সময় যত এগিয়েছে ততই অশান্তি তৈরি হয়েছে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। একাধিক জায়গায় সেই অশান্তির ছবি ধরা পড়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের ঢাকার প্রতিনিধি শাহিদুল হাসান। শাহিদুল, বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর এই জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, কিন্তু সেখানে প্রচুর পরিমাণ বাহিনী মোতায়েন থাকলেও কেন অশান্তি এড়ানো গেল না? কেন এই অশান্তি তৈরি হলো এই নির্বাচনে? দেখো, যেমনটি বলছিলে যে বাংলাদেশে আজকে সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই ভোট গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে আমরা সংঘর্ষ, বোমাবাজি এবং মৃত্যুর খবরও পেয়েছি। সর্বশেষ খবর অনুযায়ী এ পর্যন্ত ভোটের মাঠে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং কম করে হলে 20টি স্থানে সংঘর্ষ, বোমাবাজির খবর আমরা পেয়েছি। এর মধ্যে মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জ এবং গোপালগঞ্জ এই 3টি জেলায় সংঘর্ষের পরিমাণ কিছুটা বেশি। বিশেষ করে মুন্সিগঞ্জ জেলা যেটি রয়েছে ঢাকার অদূরে, সেই জেলাটিতে বেশ কিছু লোক আহত হয়েছে। দীর্ঘক্ষণ ধরে যে সংঘর্ষ সেখানে ঘটেছিল, সেখানে 25 জন মতো আহতের খবর আমরা পেয়েছি। এছাড়া গোপালগঞ্জ, যেটি কে বলা হয় যে আওয়ামী লীগের ঘাঁটি বা বঙ্গবন্ধু শেখ হাসিনার যেখানে বাড়ি, সেই জায়গাতে ভোটকে কেন্দ্র করেও বেশ কিছু সহিংসতার খবর আমরা পেয়েছি। সেখানে হতাহতের ঘটনাও রয়েছে। কিন্তু সবচেয়ে বিষয় হচ্ছে ঢাকার যে হাই ভোল্টেজ নির্বাচনী এলাকাগুলো, বিশেষ করে ঢাকার যে 8 আসন, সেই 8 আসনের একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেখানে আমরা জানতে পেরেছি যে সেখানে 11 দলীয় জোট অর্থাৎ জামাত জোটের প্রার্থী এনসিপি নেতা নাসির উদ্দিনের কে ঘিরে রাখা হয়েছিল। পরবর্তীতে সেনাবাহিনী তাদেরকে সেখান থেকে উদ্ধার করেছে। এছাড়া আমরা নোয়াখালীর সন্দ্বীপে একটি ঘটনা জানতে পেরেছি, যেখানে দীর্ঘক্ষণ ধরে হান্নান মাসুদ অর্থাৎ এনসিপি জামাত জোটের প্রার্থী, তার সঙ্গে বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানেও বেশ কিছু লোক আহত হওয়ার ঘটনা আমরা শুনতে পেয়েছি। শাহিদুল, তুমি আমাদের সঙ্গে থাকো। জামাত সমর্থকদের হাতে খুন হয়েছেন বিএনপি নেতা, আরো বিস্তারিত জানাবেন শাহিদুল। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি শাহিদুল, কি জানতে পারছো? খুলনাতে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে আমরা জানতে পেরেছি জামাতের সমর্থকদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতার হাতাহাতি হচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। এবং আরো এখানে পৃথক 3টি মৃত্যুর ঘটনাও কিন্তু ঘটেছে, যে ঘটনাগুলো ঢাকার বাইরেই। এর মধ্যে সিরাজগঞ্জে একজন মৃত্যুর ঘটনা ঘটেছে। আরেকটি মৃত্যুর ঘটনা ঘটেছে তোমার নোয়াখালীতে। সেখানেও একটি মৃত্যুর ঘটনা আমরা সকালেই খবরটি পেয়েছিলাম যে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই সেই মৃত্যুর ঘটনাটা ঘটেছে। অ্যাকচুয়ালি গতকাল রাত থেকেই, সন্ধ্যা থেকেই যখন ভোটের আবহ তৈরি হয়, ঠিক তখন থেকেই ভোট নিয়ে বিএনপি এবং জামাত সমর্থকদের মাঝে বিভিন্ন স্থানে উত্তেজনার খবর আমরা শুনতে পাই। এবং গতকাল রাতেও বিভিন্ন ভোট কেন্দ্র দখল, পাল্টা দখলের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পেয়েছি। এবং সেনাবাহিনী এইসব বিষয়কে কেন্দ্র করে বেশ কিছু মানুষকে গ্রেপ্তারও করেছে বিভিন্ন স্থান থেকে। ধন্যবাদ শাহিদুল তোমাকে। শাহিদুল হাসান আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ খুন করা হয়েছে বিএনপি নেতাকে, জামাত সমর্থকদের হাতেই খুন হয়েছেন বিএনপি নেতা, এবং খুলনাতে সেখানেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। অর্থাৎ এত পরিমাণ বাহিনী মোতায়েন করেও প্রায় 9 লক্ষ
58,000 বাহিনী মোতায়েন করেও তারপরেও এই অশান্তি এড়ানো গেল না। সুষ্ঠু এবং অবাধভাবে বাংলাদেশের নির্বাচন সম্ভব হলো না। দফায় দফায় সেখানে অশান্তির ছবি ধরা পড়ে এবং একাধিক জায়গাতে সেখানেই এই ঘটনা ঘটেছে। অন্যদিকে খুলনাতে সেখানেও সংঘর্ষের ঘটনা, তার জেরেই নিহত হয়েছেন বিএনপি নেতা। জামাত সমর্থকদের হাতেই খুন হয়েছেন বিএনপি নেতা মাহিবুজ্জামান কোচি। জামাত নেতা প্রচারে এলে বাধা দেন মহিবুজ্জামান এবং যার কারণে বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে, আর তাতেই খুন হতে হয় ওই বিএনপি নেতা মাহিবুজ্জামান কোচিকে।